খবর কোচবিহার দুবার অসমে এনআরসি এর জন্য আবেদন করেছিলেন। দুবারই বাতিল হয়েছে। তাই গত ৬ বছর ধরে অসম লাগোয়া কোচবিহারের বক্সিরহাটে বাপের বাড়ি গিয়েছেন আরতি ঘোষ। এনআরসি ইস্যুতে যখন গোটা রাজ্য সরগরম তখন এই ঘটনা জানাজানি হতেই ফের শোরগোল কোচবিহারে। খবর পেয়ে এদিন বক্সিরহাটে আরতি দেবীর বাড়ি যান কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। আরতি দেবীর পাশে থাকার আশ্বাস দেন। পরে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ওনার নাম এনআরসি তালিকা থেকে বাদ যাওয়ায় উনি গত ৬ বছর ধরে বক্সিরহাটে বাপের বাড়ি এলাকায় রয়েছেন। আমরা ওনার পাশে আছি, সব ধরনের সহযোগিতা করা হবে। যেটা চিফ মিনিস্টার বলেছে, আপনাদের মামলা যদি আপনারা করতে চান আমাদের মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট ঠিক করে দেবেন। সেক্ষেত্রে কোনো আপনারা চিন্তা করছেন, আপনাদের জন্য লয়ার মামলা করার জন্য মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন। আপনারা যখনই এটা চাইবেন আপনারা পাবেন। আমরা আছি কুচবিহারে, আমাদের বললেই সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায়। আমরা আপনাদের সময় নষ্ট করি না। তবে রিজেক্ট হয়ে যাওয়ার পরে আজ অবধি কোনো পেশেন্টের কোনো হ্যারাসমেন্টও হয়নি এবং কোনো নোটিশ আসে। কি ডকুমেন্ট চাচ্ছে এখন ওকে রিজেক্ট করাতে এখন কী কারণে রিজেক্ট করলো সেই কারণটা আমাদের এখনও জানা নেই। উনি ওখানে আছে 91 সালে বিয়ে হয়েছে আপনাদের, 91 সাল থেকে ওখানে আছে। আসামে ভোটার লিস্টের নাম আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড, আপনার আধার সব আছে। আপনার কি বার্থ সার্টিফিকেট চাইছে? না, সেটাও তো বলে সেটা বলছে না, সেটাও বলছে আমরা কিন্তু সবকিছু এনআরসিতে নাম নেই, রিজেক্ট। আমার শ্বশুরবাড়ি সবার হচ্ছে, আমি বেঙ্গলে। যেহেতু আপনি বাঙালি, আমি বেঙ্গলের মেয়ে। বেঙ্গলের মেয়ে ছিল। এরকম পাড়ায় অনেক মামাখাগুড়ি মেয়ে আছে, ডিমাটার মেয়ে আছে, অনেক আছে। কারুরই যাদের ওখানে বিয়ে হয়েছে। হ্যাঁ। তুই মেয়ে। অপরদিকে আরতি দেবী জানান, দুবার অসমে এনআরসি এর জন্য আবেদন করেছিলেন। দুবারই বাতিল হয়েছে। তারপর থেকে এখানে আছি। মেয়ে এখানে বেসরকারি স্কুলে চাকরি করে। মাসে একবার করে অসমের শ্বশুর বাড়ি যাই। তবে 2019 সালে এসডিও অফিসে গিয়েছিলাম নথির জন্য। এসডিও অফিস থেকে দেওয়া হয়নি, তাই এনআরসি তালিকায় নাম ওঠেনি। আমি দুইবার প্রেয়ার করেছি, কিন্তু আমার দুইবারই নাম ক্যান্সেল হয়ে গেছে। আপনার বিয়ে কোথায় হয়েছিল? আমার বিয়ে হয়েছে বরপেটা রোডে। কোথায় ছিল আপনার বাপের বাড়ি? আমার বড় বাড়ি তো এখানে ঝাগুটিতে। ঝাড়খণ্ডিতে। কত বছর আগে বিয়ে হয়? 91-এ। তারপরে এনআরসির নাম আসেনি? 91 না, 91 কিছুদিন থেকে তো এনআরসির কাজ শুরু হলো না। হ্যাঁ, 18 থেকে তখন না, দুইবারই করা হয়েছে, আমার নাম আসেনি। কত সালে আবেদন করেছিলেন? 18-তে আবেদন করা হয়েছে। কেন, মানে কি কি চেয়েছিল সে সময়? সেই সময় যে ছিল আমার সার্টিফিকেট, আমার বাবার 66 সনের ভোটার লিস্ট, আমার বাবা যে চাকরি করতেন সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার সবই দেওয়া হয়েছে। কিন্তু ওনারা বলেছিল যে শর্তটা দিতে হবে, চাকরি যে উনি করে ওনার সেই শর্তটা লাগবে যে উনি হ্যাঁ চাকরি করতেছে, কিন্তু আমি সেই সময় সেটা পাইনি। কে দেয়নি? কেন, আমি তুফানগঞ্জ গিয়েছি, দেয়নি। বাবা কি অফিসে গেছি? এসডি অফিসে ওনার কাছে গেছি, দেয়নি উনি। লিখিত দিতে চাননি? না, সেদিন তো আপনাদের রিপোর্টার অনেক ছিল, দেয়নি। রিপোর্টারও ছিল। ডেপুটেশনে দিয়েছিলেন? হ্যাঁ, অ্যাকসেপ্ট করেনি তো। সেটা বাবা কত 2019-এ। 2019-এই ঘটনা ঘটে? হ্যাঁ, 19-এ ঘটনা। তখন কি হয়েছিল ঘটনা যদি বলেন? ঘটনা বলবো কি হয়েছে, নাম আসেনি, দুইবারই ক্যান্সেল, যে তখন তো স্বাভাবিক একটু অস্থিরতা বোধ করছি। তারপরে গেছিলেন এসডি অফিসে গেছিলেন? হ্যাঁ, তারপরে তো তুফানগঞ্জে গেলাম, উনি আমাকে দেয়। কি বলেছে? সে কথাটা না বলাই ভালো। উনি দেয়নি, উনি আইনগতভাবে বলছে যে না, আমি এটা দেওয়ার মতো আমাকে অনুমতি দেয়নি, সেই জন্য দেয়নি। আচ্ছা, এখন কি মানে কি রাখছেন, যে আশ্বস্ত করলো জেলা সভাপতি, কতটা? হ্যাঁ, ভালো লাগছে, এটা যেন পাশে থাকে, এটাই। যদি প্রয়োজনে আইনজীবী নেবেন?
যদি হ্যাঁ, মনে- প্রয়োজন হলে তো আমার মেয়ের তাগিদে, আমার হাজবেন্ডের তাগিদে তো আমাকে বাঁচতে হবে, নিতেই হবে। মানে আসাম থেকে কি তাড়িয়ে দেওয়ার কোনো না না না, সেটা এখনো হয়নি, সেটা মিথ্যা কথা বলবো না। সেই পরিস্থিতি কিন্তু তৈরি হবে। ভবিষ্যতে যদি কিছু আসামেই আসে, আছে, কিন্তু আসামেই নেই, কিন্তু যার জন্য বাংলাতেই আছে। হ্যাঁ উনি তো আসামে গেলে বুঝবে। বাংলাদেশি মেয়ের যেহেতু পড়াশোনা করতেছে, আশা তোমার সে একটা কাজ করতেছে প্রাইভেট স্কুলে, এখনো যখন সরকারি কিছু হয়নি, করতে তো হবেই, কারণ ও একা। কতদিন ধরে এখানে আছেন বাংলায়? আমি তো 19 সাল থেকে এখানে। এখানেই আছেন তারপর থেকে? আচ্ছা আমি আসামে যাচ্ছি, কিন্তু মাসে মাসে যাচ্ছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম আরতি ঘোষ। আপনারা তো শুনলেন যে এই এলাকার 60-এর দশকের যিনি প্রাইমারি টিচার সতীশ ঘোষ, তার মেয়ে আসামে বিয়ে হয়েছে, এবং তার আরেক যা আলিপুরের মেয়ে, তার ওই ফ্যামিলিতে বিয়ে হয়েছে। তাদের দুজনে এনআরসি তালিকায় নাম আসেনি, অথচ আরেক ভাই ওই ফ্যামিলিরই বিয়ে করেছে আসামে, তার প্রেয়ার অ্যালাউ হয়েছে, তার এনআরসিতে নাম আছে। এই করে এই পরিবার 2019 সাল থেকে প্যানিকে আছে, এবং উনি পশ্চিমবাংলায়, যেহেতু উনি বাঙালি, বাংলার নাগরিক, উনি বাংলায় সেফ, তাই বাংলায় উনি আছেন। এই যে একটা বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী মানসিকতা আসাম সরকার দেখাচ্ছে, এটাকে আমরা রিজেক্ট করছি। এটা 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 চলতে পারে না, এটা বন্ধ হওয়া দরকার। বাংলার মেয়েদের যাদের বিয়ে হয়েছে আসামে, তাদেরকে এনআরসির তালিকাভুক্ত করতে হবে, এটাই আমাদের দাবি। আর বাংলার মেয়েরা যারা ওখানে বিবাহ সূত্রে আছে, তাদেরকে কোনো রকম হ্যারাসমেন্ট করা যাবে না, এটা আমাদের দাবি। আমরা আসাম বাংলা সীমান্তে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, জোড়াই মোড় এটা, তাহলে আমাদেরকে গণ আন্দোলনে যেতে হবে। এই আসাম সরকার, এই বিজেপি পরিচালিত সরকার যদি এইভাবে বাংলার মেয়েদেরকে ওখানে নির্যাতন করে এবং তাদেরকে এরকমভাবে একটা দুশ্চিন্তার মধ্যে তাদের নাগরিকত্বের অস্তিত্ব নিয়ে যদি সংকটে ফেলে চেষ্টা করে, এটা কিন্তু পশ্চিমবাংলায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবে, না আমাদের দল মেনে নেবে। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনিও এই বিষয়টার উপরে আমাদেরকে নজর রাখতে বলেছেন, আমরাও নজর রাখছি। এটা মানা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই পরিবারের আরতি ঘোষের আইনজীবী নিযুক্ত করার ক্ষেত্রে উনি যদি সহযোগিতা চান, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনজীবী আমাদের দল থেকে তাকে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার তার পাশে আছে, আমাদের দল তাদের পাশে আছে।